19 রমাদান দুপুর 12:40 বাংলার প্রহারী বাংলাদেশের ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল ফরমান। আমার সৌভাগ্য হয়েছিল হযরতের জানাজায় স্মরণকালে বৃহত্তম জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে হযরতের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আজকে আমাদের দুর্ভাগ্য একটা বাক্য আছে, কদরে নিয়ামত বাদে জওয়াল। সেদিন আমরা দেখেছিলাম সেই জানাজায় দল মত নির্বিশেষে জাতীয় রাজনীতিবিদ সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে শাইখুল হাদিসকে স্মরণ করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সহ সবাই শোকবার্তা দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী ধর্ম বিষয়ক সম্পাদক তিনি বলেছিলেন যে আমাদের নেত্রী যখন শাইখুল হাদিসের ইন্তেকালের খবর শুনেছেন তিনি দোয়া করেছেন। তেমনি ভাবে বিরোধী দলীয় নেত্রীর পক্ষ থেকে শোকবার্তা এসেছিল, জাতীয় নেতৃবৃন্দ সবাই ছিলেন, আমরা শুনেছি তাদের বক্তব্য। এই শাইখুল হাদিস আমি ছিলাম উপস্থিত, আমি নিজে শুনেছি। এই শাইখুল হাদিস নির্যাতিত এবং মজলুম ছিলেন। শুধু 2001 এ নয়, এই শাইখুল হাদিস মজলুম এবং নির্যাতিত ছিলেন যখন শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে এবং তসলিমা নাসরিনের মতো নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলেন তখন বিএনপি সরকার কর্তৃক শাইখুল হাদিস মজলুম হয়েছিলেন। তেমনি ভাবে শাইখুল হাদিস যখন ফতোয়া বিরোধী আন্দোলন করতে গিয়ে শাইখুল হাদিস যখন হুঙ্কার দিয়েছিলেন, শাইখুল হাদিস আওয়ামী লীগ সরকারের ঘোষণাপত্রে শাইখুল হাদিস নির্যাতিত হয়েছিলেন, মজলুম হয়েছিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি যাদের হাতে গড়া সেই ব্যক্তিত্বের মুখ থেকে যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি ইতিহাস সাক্ষী। আল্লামা উসমানী রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আদরের ছাত্র ছিলেন। আল্লামা উসমানী রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে ছেলে বলে সম্বোধন করতেন। শেখ হযরত মাওলানা সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি ভারত সফরে গিয়েছিলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল সম্বন্ধে अल्लामा उस्मानी रहमतुल्लाह अलैह बोले, तुम ढाका से आए हैं, मेरा एक लड़का है अजीजुल हक ढाका में, क्या तुम उसको जानते हैं? ये तो मोहब्बत एवं आदर करते हैं তিনি বাসায় রেখে তাহলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছিলেন। তেমনি ভাবে বাংলার সদর নামে পরিচিত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি সম্বন্ধে বলেছেন, আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করেন তুমি কি নিয়ে এসেছো, তখন আমি দুই ব্যক্তির নাম বলবো, একজন হলেন আমার মাওলানা আজিজুল হক এবং মাওলানা হেদায়েতুল্লাহ। শাইখুল হাদিস ইসলামের ইতিহাসে একজন নক্ষত্র ছিলেন। শাইখুল হাদিস বাংলার জমিনের বুখারী ছিলেন। শাইখুল হাদিস যেভাবে দর্শ এবং তদরিসের মাধ্যমে একজন আদর্শ উস্তাদ ছিলেন, তেমনি রাজনীতিতে 1985 সালে জমিয়তে উলামা ইসলামের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত ওনার গড়া খেলাফত মজলিসের নেতৃত্বে এবং অভিভাবক পরিষদের দায়িত্বে ছিলেন। শাইখুল হাদিসের রাজনৈতিক বিশ্লেষণ করলে আমরা যে সমস্ত শাইখুল হাদিসে যে সমস্ত ঐক্য প্ল্যাটফর্ম করেছিলেন সেই ঐক্যের মধ্যে ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী ঐক্য জোট 1991 এ এবং সর্বশেষ যে ঐক্য জোট যে শক্তি ধারণ করেছিল 2001 এ, শাইখুল হাদিস ইসলাম এবং জাতীয় স্বার্থ সামনে রেখে ব্যক্তি স্বার্থ সামনে রেখে কোনো আঘাত করে নাই, কোনো রাজনীতি করেন নাই। 2001 এ যখন চার দলীয় জোট গঠন হয়, শাইখুল হাদিস ওনার অফিসে বসা চার দলীয় নেতৃবৃন্দের মধ্যে তিনজন নেতা অফিসে পল্টনে বিএনপি অফিসে এসে গেছেন। শাইখুল হাদিসের অপেক্ষায় শাইখুল হাদিস শর্ত দিয়েছেন, যদি চার দলীয় ঐক্যজোট করতে হয় এই ঐক্যজোটের মধ্যে অন্যতম একটি শর্ত থাকতে হবে, কোরআন হাদিস বিরোধী কোনো আইন পাস করবেন না। যখন বিএনপির পক্ষ থেকে এটা কনফার্ম করা হলো তখন শাইখুল হাদিস ওনার অফিস থেকে জাতীয় জোটের অফিসে অর্থাৎ বিএনপি পুরানো পল্টনের অফিসে এসে জোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করেছেন, উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়েছেন। আজকে বাংলাদেশে বিভিন্ন জোট ঐক্যবদ্ধ হয়ে আমরা, কিন্তু আমাদের জোটের ভিতরে শাইখুল হাদিস যেভাবে দ্বীন এবং ইসলামের জন্য নিবেদিত ছিলেন তেমনি ভাবে যদি আজকে আমরা জোট করি তাহলে এই জোটের ফসল দ্বীন এবং ইসলামে আসবে। আমাদের ব্যক্তি স্বার্থ নয়, সিটের স্বার্থ নয়, দলের স্বার্থ নয়, আমরা
দ্বীন এবং ইসলামের সাথে শেখুল হাদিস আমাদের জন্য যে আমানত রেখে গেছেন সেই আমানতকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখুল হাদিসের দরজাকে যেন বুলন্দ করেন। আজকে আপনারা যে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, দূর দূরান্ত থেকে মেহনত করে এসেছেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমাতুল্লাহ আলাইহি এই স্মরণ সভায় এই তো শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি কারণ আমি দেশে ছিলাম, সিলেট তথা গোটা বাংলাদেশে এবং আমেরিকা সহ গোটা বিশ্বে শেখুল হাদিসের স্মরণ সভা হচ্ছে সর্বদলীয় হবে। শেখুল হাদিস একজন মকবুল হুজুর ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দরজাকে বুলন্দ করুন, ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।